আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ দুপুর। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। কেমন? আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে একটা ফেসবুক পেজ আছে। চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। তো প্রতিদিনের মতন রান্নাবাড়া নিয়ে চলে আসলাম। আজকে আপনার কি রান্না করব? লাউ ভাজি রান্না করব। আ একটা ডিম দিয়ে দিলাম। তো আপনার মনে করেন ওই পাশে ট্যাংরা মাছগুলা একটু বড় সাইজের মাছগুলা ট্যাংরা আ ভাইজা নিতাছি। আমি প্রায় আপনার মনে করেন যে ১০ মিনিট হবে এই প্যানটা বসায় রাখছি। তারপরেও না মাছগুলো আছে না লাইগা গেলগা। তো উল্টানের আমি আর সাহস পাইলাম না। এজন্যই সাহস পাইলাম না। এখন যদি আমি খুঁচায়, খুঁচায় উল্টাইতে যাই না, তাহলে মাছগুলা নষ্ট হয়ে যাবেগা। আর মাছ নষ্ট হয়ে গেলে আমার খুব নিজের উপর রাগ হয় যে কেন মাছ নষ্ট হইল। তো হয়ে যায়। মানুষ তো আমরা তো ভুল, তাই না? ভুল তো আমরাই করব। ভুল করে না শয়তানে। ঠিক না আপুরা? তারপর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর লাউ ভাজি যখনই করি, একটা লাউ আনলে আপনার মনে করেন হয়তো একদিন রান্না করলাম বা ভাজি করলাম একদিন। তো ২ দিনই করি। ২ দিনের বেশি রাখি না ফ্রিজে। তো বেশি করে আপনার মনে করেন ভাজি করলে কি হয়? এই লাউ ভাজিটা থাকলে না সাদা রুটি বানাইলে সাদা রুটি দিয়ে খাইতে খুব ভাল লাগে। পাতলা, পাতলা করে রুটি বানাই আমি। ওই রুটি দিয়ে আপনার লাউ ভাজি দিয়া খাই। আমার কাছে শীতকালে অ্যা খুব ভাল লাগে। শীতকালে গরমের কালেও খাই। সবসময় খাই। যাই হোক তবে লাউ তরকারিটা কিন্তু শীতকালেই মজা বেশি। তাই না? তো এখানে আম আজকে আমার পছন্দের অনুযায়ী রান্না করতাছি। কারণ এর আগের সপ্তাহে না আ অনেক ধরনের সবজি নিয়ে আসছিল তো। তো সবজি ১ সপ্তাহ খাইছি। খাওয়ার পরে আজকে আর ভাল লাগতাছে না। তো মন চাইতাছে যে আজকে মাছটা আমি পেঁয়াজ দিয়েই খাই। আজকে আর দোনোটা তরকারি পেঁয়াজ, পেঁয়াজ হয়ে আছে গা। কারণ ওই যে বাইং মাছ, প্রাণের স্বামী তো এই পাঁচমিশালির লগে খালি বাইং মাছই আর ট্যাংরা মাছই উঠছে। তেমন কোনো মাছ ছিল না। আমি তো বাইং মাছ খাই না। এখন তারে তো আমি কইরা দিলাম এই যে তার তরকারিটা দেখেন সেই লেভেল। তার তরকারিটা কিন্তু মরিচের গুঁড়া একটু বেশি দেওয়া। কারণ বাইং মাছ এরকম পিঁয়াজ দিয়া কষায়া রান্না করে দিলে ঝাল পছন্দ করে। তাই আমি কি করি প্রতিবার যখন আনে বাইং মাছ তো চেষ্টা করি তারটা একটু চড়া কালার দেই। চড়া কালার হইলে উনি পছন্দ করে, খাইতেও পছন্দ করে। আর কালারটা দেখতে মাশাআল্লাহ সুন্দর হইছে। তো আজকে দুনোটাই আজকে পেঁয়াজ দিয়েই রান্না করলাম। সমস্যা নাই কারণ এটা তো আমি খাবো না। হ্যাঁ? তো আমার জন্য তানগিনার জন্য রান্না করলাম। তারপরে আপনার মনে করেন যে কি করলাম ট্যাংরা মাছগুলা নামায়া তারপর ঠান্ডা হইছে। ঠান্ডা হওয়ার পরে তারপর আপনার খুন্তি দিয়া একটা, একটা করে খোঁচা দিয়া উঠাইছি তারপর সুন্দর করে উঠছে। নাইলে ভাইঙ্গাই যেত গাছটা। দেখেন মাছগুলা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে উঠাইতে পারছি। খুব গরম কিন্তু সরাটা। গরম, গরম ভাত, তারপরে ট্যাংরা মাছ, বাইং মাছ, ডিম দিয়া ধনিয়া পাতা দিয়া লাউ ভাজি আজকে। আর আজকে শনিবার হওয়াতে আজকে তাফসীর খাইতাছে না। কারণ আম তাফসীর একটু অসুস্থ হয়ে গেছে। সেই ভোরবেলা থেকে বমি করতাছে। ফুড পয়জনিং হইছে মনে হয়। তো ওই কারণে এখন ভয় পাইতাছে খাইতে। তো আমি ওরে কি করছি, নিচের থেকে চিড়া, তারপর দই, তারপর কলা, তারপর বাসায় যে গুঁড়া দুধ আছে দিয়া মা এগুলা মাখায়া দিছি। তো ওগুলা অল্প করে খাইছে। ১ বাটি যে খাইছে তা না। সামান্য ৩-৪ চামচ দিব ছোট, ছোট চামচের খাইছে। তো খাওয়ার পরে আপনার মোটামুটি আস্তে, আস্তে সুস্থ হইতাছে কিন্তু ভাত খাইতে ভয় পাইতাছে। তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, আজকে তুমি ভাত খাইতে হইব না তুমি, রেস্টে থাকো।" তারপরে পাপসিরও রেস্ট, আমরাও রেস্ট। রেস্ট নেওয়ার পরে ন তানজিনা টাকা দিল যে, "মা নিচে যাও আজকে। অ্যা তোমার পছন্দের কিছু নিয়ে আসো গা।" আমি কই, "আমার পছন্দের না, তোমার পছন্দেরই নিয়ে আসতাছি।" তো ওর পছন্দের খাবারই আমি নিয়ে আসছি। যেমন জুস।
ছোটবেলায় অনেক জুস খাইতো। ১২ টা করে সিজন জুসের প্যাকেট ওর বাবা আইনা রাখতো। তখন ও একা ছিল। তৌসির, তাফসির ওরা কেউ ছিল না। তো ১২ টা জুস ওর পেটেই যেত। ওই খাইতো। আর এখানে একটা চয়েজি বিস্কুট আনলাম। তারপর তাফসিরের জন্য চকোলেট। তারপর এটা আপনার চকোস আনলাম। মাঝে মধ্যে আপনার যেহেতু তাফসিরের শরীরটা ভালো না, একটু দুধ দিয়া, কলা দিয়া বানায় দিলাম খাইলো। আর একটা কেক নিয়ে আসলাম। আর আপনার মনে করেন যে বেকারি দোকানের যে বিস্কুটটা ভালো লাগছে ৪ টা করে নিছি। বেশি করে নেই নাই। খুব দাম। একেকটা বিস্কুট ৳৩৫০, ৳৩৪০। অত বিস্কুট আমার দরকার নাইগা। আমার বাসার নিচেই আপনার মনে করেন যে এম এগুলা বিক্রি করে। হ্যাঁ? যখন খাইতে ইচ্ছা করে এরকম আপনার মনে করেন যে ৪ জন মানুষ ৪ টা কইরা ৩ আইটেম বা ৪ আইটেমের বিস্কুট আনি। দেখেন মাশাআল্লাহ ১ প্লেট হইছে ডালছি। তো গরম, গরম ঘন কইরা ১ কাপ চা রান্না কইরা খাইলে এত ভাল লাগে মাঝে মাঝে খুব ভাল লাগে এই বেকারির এই বিস্কুটগুলা। হ্যাঁ? আর এমনে তো লালবাগ থেকে নিয়ে আসে প্রাণের স্বামী একসাথে অনেকগুলা। তো ওগুলা এক মজা এটা বা আরেক মজা। আরেকটা আনছি ওই যে পেজগি রুটি। মুরব্বা দেওয়া থাকে। তাফসীরের জন্য আনছি। আ যেহেতু সারাদিন আজকে রাত্রেও ভাত খাই নাই। যাই খায়, খাইলে জুস খাইলো, পেটটা ভরলো। আজকে আর সারাদিন রাত্রে আর ভাত আর দিবই না ওরে। তো আজকে আমাদের টিফিন আপনার মনে করেন যে এগুলাই ছিল। অ ভালো লাগতাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আর কি বলবো? আর বাসা খুঁজা পাই না। তো আমরা এখন খাই। খাওয়া-দাওয়া শুরু করি সবাই। বিসমিল্লাহ বইলা ওদেরকেও দিছি। ওরাও খাইতাছে। তো আমিও খাইতাছি। ভালোই লাগতাছে কেকটা। তো তানজিনা বাসায় বানায়। তারপরও সময় নাই এখন। মেয়ে অফিস করে তো সময় পায় না। এখন ওই যে কিনেই খাই। সময় পেলে বানায় আবার কিনাও খাই এই আরকি। যাই হোক, তো ভিডিও কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?